রানা প্লাজা হত্যা মামলা বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। অর্ধশত জেলায় বইছে তাপপ্রবাহ, দীর্ঘায়িত হতে পারে হিট অ্যালার্ট, সিলেট চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা। বেনাপোলে বাধাগ্রস্ত পচনশীল পণ্যের আমদানি, সিরিয়ালের নামে ভারতে আটকে রাখা হচ্ছে ট্রাক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রানা প্লাজা হত্যা মামলার বিচার আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 9তলা ভবনটি নির্মাণের সময় দায়িত্বরতরাও সাজা পাবেন বলে প্রত্যাশা তার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাকে সঙ্গে নিয়ে রিপোর্ট শাকির আরজু। রিক্তা বানু এখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। 11 বছর আগে 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সময় সেখানে কর্মরত ছিলেন রিক্তার মা মমতা বেগম। সেই দুর্ঘটনায় হাত পা হারান মমতা। 2 বছর হাসপাতালে থেকে 7 বার অপারেশন হয়েছে তার। রিক্তারা 5 বোন। অভাবের সংসারে সবার ভরণ পোষণ করতে পারেন না বাবা, কিছুই করতে পারেন না কোনো মতে বেঁচে থাকা মাও। তাই 2016 সালে রিক্তাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমসে দিয়ে দেন বাবা মা। পড়াশোনা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় রিক্তা। আমার মা এখন কিছুই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি বড় হয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। অর্কা হোমসে রিক্তার মতো 57 শিশুর পুনর্বাসন করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। হোমসটিতে মাতৃস্নেহে বেড়ে উঠছে তারা। সার্বিক চেষ্টা করতেছে এই ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভবিষ্যতে পথে দাঁড়াতে পারে, সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন আরও 2438 জন। ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। হত্যা মামলা করে পুলিশ, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন আইনে মামলার বাদী রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক। দুর্নীতি মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে। এখন তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা সেটা বিচারাধীন আছে এবং এটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে যে এই 2-3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেছে মানুষের লোভে। নির্মাণকালে দায়িত্বরতদেরও সাজা চান রাষ্ট্রপক্ষ। অন্যায়ভাবে এই বিল্ডিংটা ইমারতটা নির্মাণ করেছিলেন এবং যারা সেই সময় দায়িত্বে ছিলেন এটা দেখাশোনা করার জন্য পৌরসভার, তারাও কিন্তু এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তাদের সকলের কিন্তু এখানে বিচার হচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম ট্র্যাজেডি রানা প্লাজার মালিক সোহেল রানা 2013 সাল থেকেই কারাবন্দী। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। তাপপ্রবাহ বইছে দেশের 45 জেলায়। আবহাওয়া অফিস বলছে হিট অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে। আগামী 72 ঘন্টায় রাজশাহী, পাবনা, খুলনায় তীব্র হতে পারে তাপপ্রবাহ। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় হালকা কিংবা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সারথী। প্রকৃতির এমন একটানা বৈরী রূপ আগে দেখেনি নগরবাসী। সূর্যের এই তপ্ত গনগনে প্রবল রূপ অনেকটাই অচেনা। স্মরণকালের অস্বাভাবিক তাপে পুড়ছে নগর, পুড়ছে গ্রাম। কোথাও স্বস্তি নেই। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশ। হাঁসফাঁস নগরীতে সবচেয়ে সংকটে খেটে খাওয়া মানুষগুলো। কামাই কাজ মোটামুটি টুকিটাকি আছে, কিন্তু গরমই আমাদের অসহ্য শুরু হয়ে গেছে। পিপাসা লাগিচ্ছে, মাঝে মাঝে পানি টানি খাচ্ছি। গরমে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না রাস্তায়। একটু গাছের ছায়া পাওয়া যায়, ওইখানে আমরা একটু দাঁড়াচ্ছি। প্রচণ্ড পিপাসা পাচ্ছে। আর এখানে তো মনে করেন যে মানে বাইরে যে থাকবো এই পরিস্থিতিটা এখনো হচ্ছে না। ঢাকাসহ দেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দীর্ঘায়িত হতে পারে হিট ওয়েভ অ্যালার্ট। 72 ঘন্টা পর পরিস্থিতি বিবেচনায় এটা আবার বৃদ্ধি পেতে পারে। এই হিট অ্যালার্টটা আরও নতুনভাবে আরও 72 ঘন্টার জন্য ইস্যু করা হতে পারে। বৃষ্টিপাত হওয়া ছাড়া কিন্তু তাপপ্রবাহ পরিত্রাণের কোনো নেই এবং বৃষ্টিপাত শুধু সামান্য বৃষ্টি বা ক্ষণস্থায়ী বৃষ্টি হলে হবে না, এটা তীব্র কালবৈশাখী ঝড় হতে হবে। রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগে চলমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী 72 ঘন্টায় তা তীব্র রূপও নিতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে 1 মাস ধরে বাধাগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্যের আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, সিরিয়ালের নামে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হচ্ছে এসব পণ্যের গাড়ি, তাই ক্ষতির শঙ্কায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। আর পচনশীল পণ্যের আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে রাজস্ব আদায় কমেছে অন্তত 15 কোটি টাকা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ভারত থেকে পচনশীল পণ্যের একটা বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি, ক্যাপসিকাম, কাঁচামরিচ সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। মাসখানেক আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো। সরকারের রাজস্ব আয় হতো 18 থেকে 20 কোটি টাকা। তবে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র 5 থেকে 10 ট্রাক পচনশীল পণ্য। ব্যবসায়ীরা জানান, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে প্রতিদিন দুপুরের পর মাত্র 5 ট্রাক পচনশীল পণ্যের রপ্তানি নিয়ম চালু করেছে। এদিকে দিন শেষে কোনো ট্রাক ছাড় পেলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাতে পচনশীল পণ্য খালাস করছে না, ফলে অধিকাংশ পণ্য ওপারেই নষ্ট হচ্ছে। সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। সন্ধ্যা 6টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না, যার কারণে আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ, ফল সবকিছু নষ্ট হয়ে যায়। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা 2021 নামে একটি নতুন বিধিমালা জারি করে। এতে 63 ধরনের পচনশীল পণ্যের শুল্কায়ন সহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। এদিকে গত 30 মার্চ পেট্রাপোল কাস্টমস থেকেও পচনশীল পণ্য রপ্তানি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে এই নির্দেশনা এখনো কার্যকর হয়নি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে। ইতিমধ্যেই পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সমস্যার কথাও বলেছি। বিষয়টি দ্রুত সমাধানে দুই বন্দরের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী সহ কর্মকর্তারা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি পর্যায়ে থাকবে। ঝিনাইদহে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর, অকেজো শত শত নলকূপ, সেচ পাম্পে মিলছে না পানি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ইউএনস্ক্যাপের 80তম অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে 6 দিনের সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে জাতিসংঘ এজেন্ডা 2030 ও টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী থ্রেটা থাবিসিং এর আমন্ত্রণও থাকায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সফরও হতে যাচ্ছে। অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সুবিধা চুক্তি ছাড়াও জ্বালানি, শুল্ক, পর্যটন বিষয়ক 3টি সমঝোতা ও একটি লেটার অফ ইন্টেন্টেন্ট স্বাক্ষরিত হবে সফরে। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, দ্রুততার সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে। ঝিনাইদহে 35 থেকে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর, অকেজো শত শত নলকূপ, সেচ পাম্প থেকে মিলছে না পানি। তীব্র পানি সংকটে চরম দুর্ভোগে বাসিন্দারা, ফসলেরও ক্ষতি হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। খরায় ফেটে চৌচির ফসলের মাঠ, শুকিয়ে গেছে খাল নদী বিল, পানির স্তর নেমে গেছে নিচে, ক্ষতি হচ্ছে ফসলের। মাঠে খুঁড়ে পাইপ কেটে বসিয়ে চেষ্টা করছে, তাও পানি হচ্ছে না। আমাদের আবাদ ঘাট নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে মাছ মারা যাচ্ছে, আমাদের গোসলের সমস্যা, সেচের পানি নাই এবং ফসলেরও ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। বেশিরভাগ গভীর অগভীর নলকূপ ও পাম্পে পানি না ওঠায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজকর্ম। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে পানযোগ্য পানি। 1 মাস ধরে তা আমাদের খুব সমস্যা, গোসলের পানি নেই,
খাওয়ার পানি নেই, খুব কষ্ট করে পানি টেনে টেনে নিয়ে আসি। খাওয়ার পানি অনেক দূরের থেকে আনতে হয়, তাও সেখানেও পানি নাই। পুকুরে গোসল করবো, পুকুরেও পানি নেই, আশেপাশে কোনো পুকুর নেই। খুব কষ্ট, আমি ওখানতে পানি এনে খাই। এই সংকটের সব থেকে বেশি মোকাবেলা করছে বয়স্ক এবং ছোট শিশুরা। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে তাপদাহে পানি সমস্যা প্রকট হয়েছে, বৃষ্টি হলেই সংকট কেটে যাবে। এবছর দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত নেমে গেছে, ফলে এই সমস্যাটি প্রকট রূপ ধারণ করেছে। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রানা প্লাজা হত্যা মামলা বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। অর্ধশত জেলায় বইছে তাপপ্রবাহ, দীর্ঘায়িত হতে পারে হিট অ্যালার্ট, সিলেট চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা। বেনাপোলে বাধাগ্রস্ত পচনশীল পণ্যের আমদানি, সিরিয়ালের নামে ভারতে আটকে রাখা হচ্ছে ট্রাক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।